হ্যালো হ্যালো
আসুন আমরা কিছুটা সময় মার সম্মুখে এসেছি। আমরা শান্ত চিত্তে কিছুটা সময় থেকে একটু যার যার ইষ্টের পথে গমন করার চেষ্টা করি। আমরা আমাদের ভূমিকার মধ্যে অবতীর্ণ হব। আসুন জয়ের ধ্বনি বা উলুধ্বনির মাঝখানে আমরা গোবিন্দকে মা কালীকে বরণ করে নিই। শ্রী শ্রী মা কালী ত্রিপুরাবন্দে হরি হরি বল। কৃষ্ণ কালী ত্রিপুরাবন্দে হরি হরি বল। সাধু বৈষ্ণব ত্রিপুরাবন্দে হরি হরি বল। ওরে আমার সোনা ওরে আমার সোনার ময়না পাখি রে ওই পাতা ভরে খাবার শোভনো পিছনে তার বিরহে
জল চোখে শূন্য খাঁচার পায়ে আমার স্মৃতির তোমার সন্ধান বসা দেখতে পাই শুকাইয়ে গেলে ভাটির টান লেগে কুকুর ভরে ওঠে আবার জোয়ারের বেগে এই মানুষের হারায় না কিছু শুনলাম এতদিন সব হারানো সব ফিরে পায় আসে এমন দিন পাওয়ার বেদনা আছে মোর তবু আশায় ভুগবে যাত না আর না পাওয়ার বেদনা আছে মোর না জানি তোমার সাধন পূজা পুজিছে তোমায় কত ধনবান রাজা আমি তোমার কি কেহ নই যদিও ছোট হই মাটি কখনো ভুলতে পারে সকল ভুলিয়া সমাদরে দুই পদে দাও ঠাই সকল অপরাধ করিয়া মার্জনা শিখিয়ে দাও তোমার পূজা অর্চনা তোমারই নাম ধরাতে করুণা আমা হতে যেন পাই
শুভ তিথির মিলে যদি দিন তব চরণে হই যেন লীন, যদিও হয়ে থাকি ভক্তিবিহীন বিশ্বভূমণ্ডলে। তিনি সঞ্জয় বলে সেদিন তোমায় ভোজে যেন আমি রাঙা দুটি পাই, তোমার চরণ যেন ভেসে যায় আমার কান্নার শতদলে। যাক মানে মনের বাসনা আজকে ধরে কথা বলবো আসরে। প্রথমবারই গুরুর পাদপদ্মে নিবেদন জানাই, গুরু যেন কৃপা করে এসে দেখা দেয় আমার মন মন্দিরে, তার চরণে কোটি কোটি প্রণতি জানাই। মনোবন্দনা মনশিক্ষা করে শেষ, আমার ভূমিকার মধ্যে করব প্রবেশ। সবিশেষ জানাই আমার কিঞ্চিত নিবেদন, আমি করি বিবেচনা, কেউ কারো ভূমিকা কোনোদিন রক্ষা করতে পারে না। সমজ্ঞান সমচেতনা সম অধিকার যদি তার মধ্যে না রয়, আমার কাছে বলুন দেখি আমি যে ভূমিকাটা পেয়েছি সেই ভূমিকার মানুষ আমি নাকি? তবু আপনাদের সম্মান রাখবার জন্য আমি দিয়েছি দর্শন, আমি করি বিবেচনা, আপনাদের সম্মান আপনাদের কাছে যাবে, অন্তরে আনন্দ পাবেন, আমাকে আপনাদের চরণ থেকে বঞ্চিত করবেন না। আজকে আলোচনা হবে শাক্তর বৈষ্ণব, মানে একজন কালী ভক্ত আর একজন কৃষ্ণ ভক্ত। কাব্য সবাই করিবে তোমা, কিছু কথা কর্মযুক্ত মিথ্যা কব নয়। শ্রোতার আমার ডাক দিয়ে বলে যে নিবেদন করি সরকার বসে আপনাদের চরণ তলে, আপনাদের কথা ঠিক থাকবে, ওর মধ্যে যেন আমাদের একটু সৃষ্টিতত্ত্ব রয়। সেই পক্ষ ধরে ধরে আজকে দর্শন দিলাম আসলে। আমরা করি বিবেচনা, কবিরা একটু ঘুরাই বললেই তো হয়। কি বলবো, সবার বাক্যে প্রত্যেকটা কথা প্রত্যেকটা মানুষের সবসময় মনে নাই থাকে। তা আজকে আমি নতুন একটা ভূমিকা করিলাম ধারণ। সঞ্জয়ের ভূমিকা ছেড়ে জানি যত বিজ্ঞ নয়, আজকে আমি সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম করিলাম গ্রহণ। আমি করি বিবেচনা, আপনার দেখেন নাই, নাম শোনেন নাই? আমি করি বিবেচনা, প্রত্যেকটা গ্রন্থের সনাতন ধর্মের প্রত্যেকটা গ্রন্থের যে ব্যক্তিটা টিকে টিপ্পণী লিখেছেন, সর্বগ্রন্থ কম বেশি কিন্তু তার জানা। জানি যত বিজ্ঞানের সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র নাম ধরে সবার পরে দিলাম দর্শন। মনে করি বিবেচনা, তার বিপক্ষে আমার একদম সাদা তবে বৈষ্ণবের নন্দ। সে মহাভারত ধরে করবে আলোচনা, শুনবে যত বিজ্ঞজনা। এরপরেও কালী ভক্ত আর কৃষ্ণ ভক্ত কেমন সেটাও করিবে বলব। এই জন্য নতুন এই নাম ধরে পরিচয় দিলাম এই আসরে। মনে রাখবেন আমি কিন্তু সঞ্জয় সরকার নই। অন্তরে করি বিবেচনা, আমি সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র হয়ে আমার এক দাদু ভাই, যারে কয় নাতি বলি সবার সম্প্রতি, তার নাম হচ্ছে, আপনার এই নামটা শুনেছেন, নাম হচ্ছে তার বাংলার বুকে ওনাকে কম বেশি সবাই নাম শুনেছেন, নিগমানন্দ সরস্বতী। আমি করি বিবেচনা, বৈষ্ণবদের মহাপূর্ব আসার আগে বলি আপনাদের পুরো ভাগে একজন মহামানবের জন্ম ভারতে হয়। এ কথাটা আমি অনেক আসরে বলি। মহামানবের নাম হচ্ছে, উনি একটা উপাধি পেয়েছিলেন জগৎগুরু, যার শঙ্করাচার্য কয়। উনি বেঁচে ছিলেন মাত্র 33 বছর। আমি করি বিবেচনা, তাহলে 33 বছর যদি মানুষটা বাঁচেও, পৃথিবীর এমন কোন দেশ নাই যে সেই দেশে তাকে তার নাম যায় নাই, পৌঁছায় না। উনি মায়াবাদী সন্ন্যাসী ছিল এই শঙ্করাচার্য। তো উনি কিন্তু বৈষ্ণবদের 10টা শাখায় ভাগ করিল। এর একটা শাখা হচ্ছে সরস্বতী শাখা, যেটা সরস্বতী সম্প্রদায় পায়। এই নিগমানন্দ সরস্বতী সেই বৈষ্ণবের একজন প্রবক্তা হয়। আমি করি বিবেচনা, পরিচয় না দিলে আপনারা সঠিকভাবে অনেকে জানতে পারবেন না। আপনাদের জানানোর পরে পরিচয় দিলাম এই আসলে। আর আমি সাহিত্যে সম্রাট সিদ্ধান্ত দিয়েছে সর্বজন। আমি করি বিবেচনা, আমি চাকরি করে খাই, আর মাঝে মাঝে কোন গ্রন্থে কি কয় এইটা একটু আলোচনা করি, এর বেশি কিছু আমার মাতবাড়ি থাকে না। কাব্য সবাই করিবাক তো অরিজিনাল, কিন্তু আমি একজন মায়ের ভক্ত।
মনোপ্রাণ করিয়া যুক্ত শক্তির পাদপদ্মে সব দিয়েছি ধরে। আমি করি বিবেচনা, বহু মানুষে বহু ভগবানের কথা কয়, আমি এটুকু জানি যে শক্তিবিহীন কোনো মানুষ চলিতেই পারে না। শক্তিবিহীন জীবনা চলে জানেন যত বিজ্ঞ দলে। এই কথা যখন ভাবলাম দিলে মিথ্যা কভু নয়, আমি করি বিবেচনা, সেইখান থেকে আমি মনে মনে আমি কিন্তু করি শক্তির আরাধনা। এই শক্তিকে কোন কোন সাধক মানুষ এই কালী শক্তির কথাই তো কয়। কি বলবো সবার কাছে, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু শক্তির জন্যই চলছে। শক্তি যদি দেহে নাহি রয়, আমি করি বিবেচনা যত বড় মাতবাড়ি করেন, শক্তি দেহে না থাকলে কোনো কথাই আপনি বলতে পারবেন না। জীবনের এবং মানব জীবনের একমাত্র উৎস হচ্ছে তার শক্তি। দিনে দিনে শক্তি হয় ক্ষয়, তাই না? দিনে দিনে যখন শক্তি ক্ষয় হয়, মানুষ বিভিন্ন পরে সমস্যা হয়। আর যতক্ষণ শক্তি থাকে তখন কেউ কারো পরোয়া করে না। আমি সেই শক্তির আরাধনা করি। শুনবেন যত নরনারী, আমি শক্তিকে বিশ্বাস করি, শক্তিকে মানি বসুধায়। আজকে শক্তির পক্ষ লইয়ে কাব্য সবাই বুঝাই করে, মা সমস্ত মায়ের মধ্যেই কিন্তু আমার মায়ের শক্তি হয়। এই জন্য আমার ঠাকুর বলেছেন, ইয়াদাবি সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমি পৃথিবীতে যা কিছু দেখি, যা কিছু দর্শন করি, সমস্ত নারীর মধ্যে আমার মাতৃসত্তা দেখিবারে পাই। তাই মাতৃজ্ঞান করে প্রণাম করি, সকল আর বদন করে মায়ের আশীর্বাদ যেন হতভাগার মাথায় আমি পাই। সেই পক্ষ ধরে ধরে আজকে কয়েকখানা জিজ্ঞাসামূলক প্রশ্ন করব আমার এই দাদুবাড়ির ধারে। কয়েকটা প্রশ্ন করব, আপনারা শুনবেন সর্বজন। আমি করি বিবেচনা, এর মধ্যে যতগুলো কথা বলি সৃষ্টি তত্ত্ব যেন থাকে, কারণ ওইটাকে বঞ্চিত করব না। দেখা যায় সনাতন ধর্ম অনুসারে এই পৃথিবীর অনেক বয়স হয়ে যায় বিচার। সত্যযুগ, এর মধ্যে একটা পাঠ হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলির যুগ। আমি করি বিবেচনা, এই পৃথিবীতে সত্যযুগ থেকে এই পর্যন্ত হাজার হাজার ভগবান আসছে না? হাজার হাজার ভগবান এলো আর গেল। রাম এলো, সত্যে হরি এলো, এরপর ভগবান কৃষ্ণ এলো, এরপর আমাদের শ্রীমান মহাপ্রভু এলো, পরবর্তীতে আমাদের হরিচাঁদ ঠাকুর দিলেন দর্শন। আমরা যে কয়জন গুলি, এর মাঝখান দিয়ে হাজার হাজার ভগবান আসকার চলে গেছে। আমরা চিনি কয়জন? তা ভারতের মধ্যে যে কয়জন জন্মাইছে, কি বলবো আপনাদের কাছে, অখণ্ড ভারতের মধ্যে যাদের পাই, আমরা কিন্তু এদেরই ভগবান বলি নাকি? আমি করি বিবেচনা, ভারতের যে আমাদের ভগবান, এই ভগবান কেন এমন কোন দেশ আছে কোন সেই দেশের মানুষ এই ভগবানের নাম বসে দেখে আছে না? কি বলবো সবার দ্বারা, অথচ আমরা বাঙালি বা আমরা এই দক্ষিণ এশিয়ার মানুষ যারা, ভারতকেই কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করি। তারা সমস্ত ভালো ভগবান এবং সমস্ত আবির্ভাবে ভগবানের যে আবির্ভাব, এই স্থান কিন্তু ভারতেই আমরা পাই, সনাতন ধর্মে। আমি করি বিবেচনা, তা দেখা যাচ্ছে যে এই যে কালী, শিব, এদের অস্তিত্ব কিন্তু সেই সত্যযুগ থেকে, তাই না? ঠিক সত্যযুগ থেকে এই শক্তির প্রচলন বা শক্তির আরাধনা। এরপরে যে যুগগুলো এলো, এক এক ভগবান দায়ার আসে, এদের কাল সময় আসা যাওয়ার ব্যবধান, সময় আসা যাওয়ার তারিখ পর্যন্ত রলো। আমি করি বিবেচনা, কিন্তু ভগবান শিব বা ভগবান আমাদের যে শক্তি, এদের যে কখন আসছে আর কখন যায়, প্রয়োজন হলে আর দেখা যায়। আমি করি বিবেচনায় আসা যাওয়ার মূল কোনো নির্দিষ্ট কোনো সময় ঠিকানা পাওয়া যায় না। আমি সেই পক্ষ ধরে ধরে কয়েকখানা প্রশ্ন করবো আমার দাদুর ধারে। দাদু, তুমি আমার কথা নিও, তুমি একজন নিগমানন্দ সরস্বতী, তুমি অনেক গ্রন্থ লিখেছ, কোটি কোটি শিষ্য আছে এই দুনিয়ার গায়,
তোমারই কেউ আত্মদর্শী মানে আত্মাকে তুমি দর্শন করেছো, ইহাও কোন কোন লোকে কয়। আমি করি বিবেচনা, আমি জানি এই জীবনে কখনো আত্মা দর্শন করা যায় না। আর কোন কোন ভক্ত কয় যে নিগমানন্দ সরস্বতী নাকি নিজে আত্মাকে দর্শন করেছে। এই জন্য আমার বড় খটকা লেগেছে। মনে করি বিবেচনা, আমি শক্তি সাধনা করি, মাঝে মাঝে শক্তি বিভিন্ন রূপে দেখি, কিন্তু আত্মাকে কিন্তু আমি দেখি না। এইখানে মনে খটকা লাগে, বলি সবার পুরো ভাগে, তাই অনেক প্রশ্ন অন্তর জায়গায় মনে আছে। ভাবো অন্তরে করি বিবেচনা। আজকে এই দুটো ভূমিকে ঠিক রয়েছে সাধন বৈষ্ণব। আজকে আপনাদের প্রথম প্রশ্নের উত্থাপন করব। হে দাদু, তুমি আমার কথা নিও। আমরা মানুষ নিয়ে ভাবি, তাই না? আমরা বলি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, এর উপরে কোনো শ্রেষ্ঠ জীব নাই। আমি মনে করি দাদু এটা শুধু আমাদের কল্পনা বা আমাদের ধারণা, এর বেশি কিছু না। আমরা বলি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, এটা আমরা বলি, তাই না? মানুষ বলে না, কিন্তু দাদু এই কথাটা আমার বিশ্বাস হয় না। কারণ যখন আমি পিঁপড়ার জগতে তাকাই, তখন দেখি যে পিঁপড়ার একটা জগৎ আছে, যে জগতের ভিতরে মানব জগৎ নাই। যখন বাঘের দিকে তাকাই, তখন দেখি বাঘের একটা জগৎ আছে। ওদের মধ্যে আমাদের মধ্যে কোনো নাই ঠাই, ওদের একটা জগৎ। যখন আমি অন্য অন্য পশু পাখি কীট পতঙ্গের দিকে তাকাই, তখন দেখি যে এক একটা জীবের এক একটা জগৎ আছে। কিন্তু আমরা যেমন এই জগৎ নিয়ে ভাবে, আমি করি বিবেচনা, ওরা আমাদের নিয়ে ভাবে কিনা এটা তো আমাদের কখনো খোঁজ করি নাই। খোঁজ করেছি? আমরা পাখি নিয়ে ভাবি, পশু নিয়ে ভাবি, গাভী নিয়ে ভাবি নাকি? আমরা সমস্ত জগৎ এমনকি ভগবানকে নিয়েও আমরা ভাবি। আমরা করি বিবেচনা, ওরা তাদের ইষ্ট দেবতাকে ভাবে কিনা আমরা ভাবি যে আমরাই ভাবি, ওরাও তো ভাবতে পারে না। এই জগতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবগণ সৃষ্টি করেছেন তিনি, তা যদি সৃষ্টি করে থাকেন অনুক্ষণ, তাহলে একটা মাছিও তো ভাবতে পারে তার মন দিয়ে যে আমারও একজন দেবতা আছে, আমারও একজন ঠাকুর আছে, আমার একজন ইষ্ট দেবতা আছে, ভাবতে পারে না? কিন্তু আমরা প্রতিবাদ করি কি, যে এই জগতে সবার চেয়ে আমাদের স্বাধীনতা বেশি, আমরা ভগবানকে জানি। যদি দেখা যায়, জানি যত শুধু হয় যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে দেখা যায় কিছু বিজ্ঞানীরা এবং কিছু সাধুরা কাল্পনিক চেতনায় একটা শখ গেছে। কি শখ? 9টা গ্রহ করেছে, যে আমরা 9টা গ্রহের সংগ্রাম বলতে পারি। কোন কোন বিজ্ঞানী সে বলেছে আরো দুটো আছে। কয়েকদিন পর দেখা গেছে ও দুটো বাদ পড়েছে। কিন্তু একটা কথা বলে গেছে, আমি করি বিবেচনা, এই শূন্য আকাশের দিক তাকাইলে কত গ্রহ নক্ষত্র আছে, সামান্য মানুষ কেন এই পৃথিবীতে সঠিক মতো কেউ বলতে পারে না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি নক্ষত্র, যে নক্ষত্র সিদ্ধান্ত এখন পর্যন্ত মানুষ দিতে পারে নাই, এমনও নক্ষত্র আছে। তাহলে সৃষ্টি তত্ত্ব থেকে আমরা কতটুকু বুঝতে পারি? তারপরে একজন জ্ঞানী মানুষ পেলাম, খুলে বলে আপনার দিকের ধাম। আজকে পরিচয় পেলাম অনুক্ষণ, তাই মনে আছে। ভাবো, আমি প্রথম জানবার ইচ্ছায় আমি একটা প্রশ্ন করবো। দাদু আমার কথা নিও। এই যে আমরা বলি যে সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, কিন্তু আমি করি বিবেচনা, দেখেন আমি সঞ্জয় সরকার, আমার বাড়ি হচ্ছে কোটালীপাড়া উপজেলায় 12টা ইউনিয়ন। এই 12টা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়ন কান্দি ইউনিয়ন। এই কান্দি ইউনিয়নের মধ্যে কোনো একটা গ্রামে, আমার গ্রামে 400-500 ভোট কমপক্ষে, এর মধ্যে কোনো 400-500 ভোটের মধ্যে আমি একটা ভোটার। আমার মার বাড়ি কত দুঃখ। যদি ওখান থেকে একটু সরি, দেখবেন ওই সমস্ত গদালিয়াটা আমার বাড়ি। ওদের থেকে যদি সরি, তা দেখা যাচ্ছে যে কান্দি ইউনিয়নে আমার বাড়ি। আস্তে আস্তে বাড়তে 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 দাদা, আমি পৃথিবীর মানুষ, পৃথিবী আমার বা আমি পৃথিবী,
আমি করি বিবেচনা এর চেয়েও কোটি কোটি পৃথিবীর অনন্ত কোটি পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড নাকি পৃথিবী ভগবান সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। আমার জানার বড় দরকার। খুলে বলি আপনার দিকে ধার, হে দাদু তুমি আমার কথা নিও, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছেন? একজন সৃষ্টিকর্তা তো আছে নাকি বলেন? আছে না? মন বলে যে সৃষ্টি যখন দেখি তাহলে সৃষ্টির একজন মালিকও আছে। কিন্তু আমি করি বিবেচনা এই জগৎ সংসারের সমস্ত পৃথিবী একটা গ্রহ, একটা গ্রহের কোনো একটা দেশের কোনো একটা গ্রামে কোনো একটা বাড়ির একটা মানুষ সিদ্ধান্ত নিচ্ছে অমুক ভগবান বড়, অমুক সৃষ্টিকর্তা। দেখেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি কতটুকু জায়গার মালিক, কিন্তু তুমি তো দয়াবান। খুলে বলি তোমার বর্তমান তুমি আমার কথা নিও দাদু। আমি করি বিবেচনা কে এই পৃথিবীর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করলেন, ওনার অবস্থান কোথায়? তুমি আত্মদর্শী, তুমি যদি আত্মাকে দর্শন করেছো, তুমি যদি আত্মাকে দর্শন করে থাকো, আত্মার রূপ কি? সাধক বলছে যে পরমাত্মাই সৃষ্টিকর্তা। তুমি বলছো যে পরমাত্মা রূপে ভগবান আসে আর যায়, দেহের মধ্যে আসে আর যায়, এদিকে পরমাত্মা হয়। আমি করি বিবেচনা তাহলে আত্মাই দেখতে পারি রে। তুমি যদি আত্মাকে করো দর্শন, তুমি কথা দিও আসলে কি পরমাত্মাই স্রষ্টা না অন্য কোন স্রষ্টা আছে? কি বলবো তোমার কাছে যে স্রষ্টাকে প্রত্যেকটা জীব, শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীবের আরাধনার সম্পদ হবে। সেই জন্য তুমি আমার কথা নিও, অন্তরে করি বিবেচনা এই অনন্ত কোটি জগৎকে কে সৃষ্টি করেছে, তার রূপ কি, তার স্বরূপ কি, সে থাকে কোথায়, সমস্ত সৃষ্টি কিভাবে সেই একমাত্র সৃষ্টিকর্তার সান্নিধ্যে যায় বা যেতে পারে। তুমি আমার কথা নিও, এর মূল মন্ত্র যদি তোমার কিছু জানা থাকে খুলে বলি তোমার মাকে এই সৃষ্টি তত্ত্ব দিয়ে তুমি কাব্য সবাই প্রত্যেকটি মানুষকে ক্লাসকে বুঝাইয়া দিয়ে আপনাদের সৃষ্টি তত্ত্ব কিন্তু ক্লিয়ার করলাম। শুধু আমরা জগতে এসেছি তা নয়, অনন্ত কোটি জীব পৃথিবীতে করেছেন জন্মগ্রহণ। আমি করি বিবেচনা অনন্ত কোটি মানুষ জীব যদি জন্মগ্রহণ করে, যত জীব জন্মগ্রহণ করুক, অনন্ত কোটি মানে যত জীব জন্মগ্রহণ করুক, করাইছে তো একজন, সেই একজনকে সে কি সৃষ্টি স্রষ্টার সন্ধান এই সৃষ্টি জানে কিনা, স্রষ্টাকে এই সৃষ্টি দেখেছে কিনা? তুমি যদি আত্মাকে দেখে থাকো কথা নিও, এই আত্মাই বা কি, আত্মা কতটুক, আত্মার অবস্থা কি? আত্মাকে দেখলে, আত্মাকে জানলে কি সৃষ্টিকর্তাকে জানা যায়? এই সমস্ত তত্ত্ব একটু গভীর করে ভক্ত ধীরাজকে বুঝাইয়া দিও। এমন কোনো কথা নাই দাদা 10-12 বছরের জায়গা গাই দিই। আজকে একটু নতুন ভাবে করবো আলোচনা, কারণ আজকে নতুন সরকার হয়েছি না। আমার মুখ তো প্রত্যেক বছর দেখেন 2 দিন। আজকে নতুন মুখ নিয়ে আসলাম যখন খুলে বলি সবার সদন, আপনারাও বসে বসে করিবেন শ্রবণ। আমি করি বিবেচনা আমার মানে অনেক সময় আমার সৃষ্টি বিষয়ে আমার খুব আবেগ জাগে। আবেগ জাগে কি জানেন? এই যে দেখেন একদল নারী একদল পুরুষ সৃষ্টির মধ্যে। ভগবান তো আমাদের নারী পুরুষ করেই পাঠাইছেন, আমরা তো আইসে নারী পুরুষ হইনি, হয়েছে নাকি কথা হয়েছি? আমরা নারী পুরুষ হয়েই তো আইছি। দেখা যাচ্ছে এই নারী পুরুষ সৃষ্টি এক, কিন্তু নারী পুরুষের ভাব আলাদা। আমি যেটাই সুখী ওই মানে ওনটা সেটাই সুখী না, ওনটা যেটাই সুখী আমরা সেটাই সুখী না। সৃষ্টির মাধুর্যতা দেখেন। এই যে সৃষ্টি করতে গিয়ে যে আনন্দ সত্তার অনুভূতি হয়, আমি করি বিবেচনা আমরাই এতটুকু আনন্দ পাচ্ছি সৃষ্টি দিয়ে, তাই না? যে আমার বিধর্মী বা আমার অপর ধর্মীর একজন মানুষ যদি আমার কাছে আসে আমার কিন্তু বেশি ভালো লাগে। তার একটা উৎস আছে না, মনে আছে বাবু? সৃষ্টি তত্ত্বের মাঝখান দিয়ে কাব্য সবাই বুঝাইবে আর শেষের তত্ত্ব রাশি শুনে নেব। আমার দ্বিতীয় প্রশ্ন, নতুন প্রশ্ন করতে হবে, কারণ এমন প্রশ্ন মানে কমান না বাজাচ্ছে। এই 2-1 ইউনিয়নের ভিতরে আমার এই বছর 30 টাকা
25-30 টাকা। আজকে এই জায়গায় করে যাবো, 3 বছর পর আগ্রা যখন কর্মটা ওই জায়গায় তো তাই শুনছিলাম। অন্তত বিকল্প তারা করাও দরকার হয়। আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি আমার দাদু, আমি তোমার নাতি, বা আমি তোমার নাতি, তুমি আমার দাদু। দাদু নাতির একটা সম্পর্ক আছে না? দাদু তুমি আমার কথা নিও। আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান যে সৃষ্টি করছে প্রত্যেকটা জিনিসের দাদা দুটো লিঙ্গ দিছে, একটা স্ত্রীলিঙ্গ, একটা পুংলিঙ্গ। হয়তো অভিশাপে কোনো কোনো কর্তা মানে মাঝখানে তা দিছে, এদারেও সুখ পায় না, ওদারেও সুখ পায় না, এদারে একটু সুখের অনুভূতি পায়, ওদারে একটু সুখের অনুভূতি পায়। আমি সেই সম্প্রদায়ের কথা বলছি না। এক হচ্ছে নারী আর এক হচ্ছে পুরুষ। সবার ক্ষমতা কিন্তু একরকম না। নারীরা জন্মগ্রহণ করে ভগবানকে দোষ দেয় যে ভগবান কথা নিয়ে এর ফরজ ধর্মে আমার নারী হয়ে পাঠাই না করে, এত যন্ত্রণা আমার সহ্য হয় না। নারীরা কিন্তু কয়। আর পুরুষেরা কয় যে মনে আছে ভাবো এত খাইতে পারি না, বাড়ি বসে পাবো, অন্তরে করি বিবেচনা আমি এর পরবর্তীতে যেন নারী হয়ে জন্মাই। এটা শুধু আমার কথা না, ভগবানও বলেছিলেন, শুনেছি শাস্ত্রাদির কথায়। কৃষ্ণ বলেছেন যে রাধারানী তোমার যে ভালোবাসা এটা আমি বুঝি না, তুমি যে আমাকে ভালোবাসো, আমি ভগবান, তুমি ভক্ত, তোমাকে তোমার ভালোবাসা আমি বুঝি না। মনে আছে বাবু তোমার ওই আসনটা অধিকার নিতে, এর পরবর্তীতে আমি তোমার আসনে যাব। তাহলে ভগবানের একটা লোক ছিল না দাদা? কি কথা ছিল? ভগবানও চেয়েছেন ওই আসনে যেতে। বলে আপনাদের সাক্ষাতে এই নারী পুরুষ দুটো গতি চলছে পথে, আমি করি বিবেচনা এই দুটো জিনিস কাছে না আসলে ভালোও লাগে না, আবার একে অপরের অধিকার নিতে চায়। তুমি আমার কথা নিও, এই নারী পুরুষের যে শ্রেষ্ঠত্বের মান, যার যার একটা অবস্থান, এই অবস্থান সম্পর্কে তোমার কাছে প্রশ্ন, তুমি কথা নেবা এই অবস্থান সম্পর্কে কে বড় কে ছোট, নারী শ্রেষ্ঠ না পুরুষ শ্রেষ্ঠ? এই জগতে নারীদের ভালোবাসা স্রষ্টার কাছে বেশি প্রিয় না পুরুষের ভালোবাসা স্রষ্টার কাছে বেশি প্রিয়? তুমি আমার কথা নেবা, ডাইরেক্ট প্রশ্ন, মানে নারী শ্রেষ্ঠ না পুরুষ শ্রেষ্ঠ? বললে অনেকদিন ধরে এই প্রশ্নটা আমরা করি না। অনেক জায়গাতে কথা দাদা নারী পুরুষ আলোচনা সম্ভব, কাব্য সবাই ব্যক্ত করি, তা ওই সময় আমি বালুও বলি। নারী শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ করতে গেলে বালুও বলি হয়। মানে আমি যদি না পুরুষের মন্দ ভালো কই, আমি করি বিবেচনা, আপনারা ঘরে গিয়ে কবেন যে আপনারা আজকে বাদ দেবো না, দেখি আমার কর্তাই দেবে। আবার আর একজনে তারা কয় যে কর্তাই তো দেবে, কর্তাই তো দেয় বাদ নাকি? কর্তায় বাদ না দিলে কর্তি ভাই কোন কর্তা? দেখছেন কায়দাটা কেমন? তাই তোমার কাছে দাদু প্রশ্ন করি, দাদু নাতির সম্পর্ক রেখে খুলে বলি তোমার বাকে যে নারী আর পুরুষ ভগবান গণালে ভগবানের আনন্দ হলো। ভাই তুমি আমার কথা নিয়েও প্রশ্ন করি সুস্পষ্ট, নারী শ্রেষ্ঠ এই জগতে না পুরুষ শ্রেষ্ঠ? তুমি যেটা নেবে ঘরের ডালি নেবো নাকি? আমি গায়ে ভরে কিছু নিলাম না, কিন্তু উনি যেটা বড় করবে আমি এর বিপক্ষের না বড় করবো। দেখেছি কি আছে দাদু নাতির একটা গুতাগুতি বলছি। আমি তৃতীয়বারে প্রশ্ন করি, শুনবেন যত নর নারী, তবে আমি ছেড়ে দিলাম যে নারী পুরুষের যেটা তুমি করবো আমি বিপক্ষেটা করবো, কিন্তু তুই ইঙ্গিত দিয়ে যাই দাদু। আমি করি বিবেচনা, আমি কিন্তু শক্তির পক্ষে আছি। এটা শুধু দিলাম ছোট্ট ধারণা, আমি কিন্তু শক্তির পক্ষে। দুটো প্রশ্ন করলাম, একটু নতুন নতুন ভাবেন না। এবার আপনাদের কথিত মতে বলে আপনাদের সাক্ষাতে আর একটা প্রশ্ন করব, এ কথা গপ মিথ্যা নয়। আমি করি বিবেচনা আজ থেকে 5.5 থেকে 6,500 বছর আগে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যারে এখনো মানুষ কুরুক্ষেত্রের যুদ্ধ কয়। এক পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য ছিল, আর এক পক্ষে 7 অক্ষৌহিণী সৈন্য ছিল। প্রায় হয়ে গিয়েছিল ক্ষয়।
আমার ছোট্ট একটা প্রশ্নের জবাব জানার দরকার, খুলে বলি আপনার দিকে ধার। সমস্ত মানুষ যখন বিপদে পড়ে তখন যদি একজনের স্মরণ নেয় না, ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ যারা পক্ষ বিপক্ষ উভয় পক্ষের কিছু কিছু মানুষ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে একটা শ্রেষ্ঠত্বের আসন দেয়। 100 ভাইয়ের দলেও দিয়েছিলেন, আর 5 ভাইয়ের দলেও কিন্তু ভগবানকে একটা মনে মনে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছিলেন। কিন্তু আমি করি বর্ণনা, আমার কথা হচ্ছে দোষে গুণে মানুষ, তাই না? এই জগতে সবাই কিন্তু একদম সাধু না। যদি বিচার করতে যান দেখেন আলুর দোষ প্রায় কর্তারে একটু আছে। আলুর দোষ বোঝেন? আমার জীবন চলতে গেলে পরে কি বলবো আপনাদের গোচরে, ভালো মন্দ নিয়েই কিন্তু জীবন হয়। আমি করি বিবেচনা, জীবনের সবটুকু ভালো হইলো সেই সালামটা কিন্তু সংসারে আসে না। ভগবান বলেন প্রত্যেকটা ভগবানের পিছনে যদি তালাশ করতে যান অন্তত আমাদের চোখে কোনো কোনো জায়গায় ছোটখাটো ধরা পড়ে। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে তখন একজনকে স্মরণ নেয়। পঞ্চপাণ্ডব স্মরণ নিয়েছিলেন ভগবান কৃষ্ণের পায়। আমি করি বিবেচনা, তা ভগবান কৃষ্ণের পায়ে স্মরণ নিয়ে তাদের তো একটা গতি হওয়ার কথা। যারা স্মরণ নেয় তাদের একটা গতি হওয়ার কথা না? যেমন ধরেন সংস্কার করেছিলেন, যে ত্রুটিগুলো পঞ্চপাণ্ডবের ছিল তারা তো সাধু, যে ত্রুটিগুলো তাদের অনেক কিন্তু ত্রুটি ছিল, পঞ্চপাণ্ডবের অনেক ত্রুটি ছিল। এই পঞ্চপাণ্ডবদের যে ত্রুটি আমি বহু জায়গায় এই আলোচনা করেছি, আজকে তো অন্যভাবে আলোচনা করতে চাই। পঞ্চপাণ্ডবের যে ত্রুটি, এর জন্য কিন্তু ওনাদের নরকগামী হতে হয় নাই। ওনারা কোন এক সময় স্বর্গে আরোহণ করেছিলেন। বিস্তারিত কথা বলার দরকার নাই, সবাই নরকে গেল, ধর্মরাজ যুধিষ্ঠির নাকি স্বর্গের দ্বারদেশে পৌঁছালো, যে পক্ষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তা ভগবান যখন ধর্মরাজ যুধিষ্ঠির যখন স্বর্গে যেতে চায় তখন বাধা দিলেন স্বয়ং কৃষ্ণ। বাধা দিয়ে ওনাকে নরক দর্শন করালেন, ধর্মরাজ যুধিষ্ঠিরকে নরক দর্শন করালেন। নরক দর্শন করানোর পরবর্তীতে দেখা গেল যে কেমন নরক দর্শন হলো। তাহলে ওই যারা নরকে যায়, এই পবিত্র মানুষটা যদি নরকে যায় তাহলে সমস্ত নরকবাসী একদিন স্বর্গে স্থান পাবে। এই জন্য নাকি কৃষ্ণ ওই ধর্মরাজ যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে পাঠায়। তাহলে সমস্ত নরকবাসী ভগবানের কৃপায় স্বর্গে গেল, পরবর্তীতে স্বর্গে গেল। কিন্তু আমি করি বিবেচনা, ভগবান কৃষ্ণ গীতায় একটা কথা বলেছেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপং মোক্ষয়িষ্যামি মা শুচঃ। নাকি যদি এই কথাটা কৃষ্ণ অর্জুনকে কয়, শুনবেন যত সুদিত হয়, তাহলে অর্জুন সহকারে পঞ্চপাণ্ডব নরকে যায়, নরক থেকে দাদার কৃপা ধরেন স্বর্গে আসলো। ওনাদের গতি হলো কি স্বর্গ। সবার স্বর্গের গতি বা স্বর্গপ্রাপ্ত হলো বসুধায়। আমি করি বিবেচনা, কিন্তু সবাই তো ভগবান কৃষ্ণকে স্মরণ নিয়েছিলেন, কৃষ্ণের পাদপদ্মে বিলীন না হয়ে ওরা কেন এই স্বর্গ রাজ্য প্রাপ্ত হলো? এইটা আমার প্রশ্ন। তুমি আমার কথা নিয়েও অন্তত মহাভারতের আলোকে খুলে বলি, সভালোকে ওনাদের স্বর্গে গতি হলো কেন? কৃষ্ণ ভক্তরা তো স্বর্গ চায় না, তাই স্বর্গ নাকি কর্মের বন্ধন, যা সনাতন শাস্ত্রে কয়। খুলে বলি তোমার সাধক, স্বর্গ যদি হয় কর্মের বন্ধন, নরক যদি হয় কর্মের বন্ধন, এই নরকের কর্মবন্ধন কর্তন করে ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে স্থান দিলেন স্বর্গের ভিতরে। তুমি আমার কথা নিও, ভগবান কৃষ্ণ যদি সর্ব হয় তাহলে ওদের স্থান কৃষ্ণ প্রাপ্তি হওয়ার পরেও, সমস্ত ত্রুটি মার্জনা করার পরেও গোবিন্দ চরণে গোলক না গিয়ে ওনাদের স্বর্গের স্থান হলো কেন? এটা একটু ভালো করে বুঝিয়ে দিও। এর কারণ কোন জায়গায় ভুল কি? এই মহাভারতের আলোচনা তোমার কাছে প্রশ্ন।
কি এই প্রশ্ন শুনছেন আগে ভাবছেন? আমি করি বিবেচনা মহাভারতের যে জায়গা জায়গা হাত দেবো ওই জায়গা দেখবেন একটা নতুন নতুন পথ বেরোবে। এই জন্য একটা কঠিন প্রশ্ন করলাম। আমি কইলাম না যে ভগবান কৃষ্ণের দোষ ছিল কি, পক্ষপাতিত্ব কয়, কারণ ওরা ঘুরে দাঁড়ায় ওই আলোচনা করে। এই জন্য একটু নতুন করে প্রশ্ন করলাম আজকে আমার দাদুর দাহি, দয়া করে আমার কথা নিও, কেন তাদের স্বর্গপ্রাপ্তি হলো এইটা একটু ভালো করে আসলের মধ্যে বুঝিয়ে দিই। কৃষ্ণ প্রাপ্তি না হয়ে স্বর্গপ্রাপ্তি হলো কিসের তাই? আচ্ছা, মহাভারতের কথা হয়ে গেল। এবার আর একটা কথা আমার বলা ভালো। তিনটা প্রশ্ন করলাম। কয়টা করলাম? তিনটা। একটা হচ্ছে, প্রথম হচ্ছে সৃষ্টি তত্ত্ব। কে সৃষ্টি করলো? তার রূপস্বরূপ তুমি যে আত্মা দেখে থাকো, আত্মাই নাকি সেই সৃষ্টিকর্তা পরমাত্মা। তার রূপেই কেমন, স্বরূপেই কেমন। আমি করি বিবেচনা, আত্মদর্শী না হলে তা বোঝা যায় না। তুমি নাকি আত্মদর্শী, তোমার কাছে প্রকাশে আমার কথা নিও, তাহলে তুমি সেই জায়গায় থেকে এই সৃষ্টি তত্ত্ব পৃথিবীতে বুঝাই দিও। আমি করি বিবেচনা, সৃষ্টি তত্ত্ব শুধু মানুষ দিয়ে বুঝাই, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি সৃষ্টি। এই সমস্ত সৃষ্টির মালিককে, সে থাকে কোথায়? এই জীব নয় শুধু, এই সৃষ্টি কি করে সেই স্রষ্টার সান্নিধ্যে পৌঁছায়? এর পথ কি? খালি রামকৃষ্ণ গৌর কইলে হবে না। আমার শেষবারের প্রশ্ন, আমি কালী ভক্ত, তুমি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তদের বৈষ্ণব বলা হয় নাকি? আর কালী ভক্তকে বলা হয় শাক্ত। শিব ভক্তদের বলা হয় শৈব। আমি কালী ভক্ত, আমি করি বিবেচনা, তাহলে আমরা মহাদেবকে মানি। মহাদেবই কালীর অঙ্গাঙ্গী রূপ। যে শক্তি আমরা এই জগতে পাই, আমার যাবার কালে নিবেদন, দাদু তুমি আমার কথা নিও। এই কেউ বলে কালী, কেউ বলে কৃষ্ণ। এই যে দুটো পথ কিন্তু পাঁচটা। কালী ভক্ত, শিব ভক্ত, সূর্যের ভক্ত, গণেশের ভক্ত আর বিষ্ণু ভক্ত। এই পাঁচটা পথ না, পাঁচটা পথেই মানুষ করে আরাধনা। আমি সনাতন ধর্ম থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম হচ্ছে কালী ভক্ত। প্রশ্ন করি যাবার বেলায় সুস্পষ্ট, কালী ভক্ত মানে শক্তির আরাধনা যারা করে। এই শক্তির যারা আরাধনা করে, কালী বাদ দিলাম, এই শক্তির যারা আরাধনা করে, যারা শক্তি প্রাপ্ত হয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চলে এই শক্তির দ্বারায়। এই শক্তি বড়, এই কালী শক্তি বড় না তুমি যে বৈষ্ণব এই বিষ্ণু শক্তি বড়? ভালো করে বুঝাই দেওয়া। কিন্তু কৃষ্ণ শক্তির কথা কইলাম না, কারণ কৃষ্ণ ভক্ত যারা তারা হবে ঠিক, দাদা বৈষ্ণব হবে না। বিষ্ণু ভক্ত বিদায় তাদের বলা হয় বৈষ্ণব। তুমি বৈষ্ণবের সংজ্ঞার মধ্যে আছো বর্তমান। আমি করি বিবেচনা, কৃষ্ণ টানলাম না, তোমার আজকে সাজাইলাম বিষ্ণুর অবতারের বিষ্ণু ভগবান। কথা নিও, এই বৈষ্ণবত্বের সংজ্ঞা বড় না ভক্ত বড়, না এই কালী ভক্তের ভক্ত বড়? কার কতটুকু ক্ষমতা অন্তত এই জগতের গায়ে তুমি আমার কথা নেবা। এই দুটো বিষয়ের উপর তুমি দাঁড়াইয়ে ছোট বড় নির্বাচন করে কাব্য সবাইকে বুঝে যাবে। আজকে প্রথম দিনের গান মানে পত্তন করলাম। মা আজকে আপনার দরবার আছে, কি বলবো আপনাদের কাছে, আজকে ডাইরেক্ট নারী পুরুষ। এই জন্য বেশি প্রশ্ন করবো না। প্রথমবারে বীজ বপন করলাম এই আসরে, এরপরে বীজ বপন করলে ওর ভিতরে যদি আপনারা পরিচর্যা করেন, আস্তে 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 বীজ থেকে বৃক্ষ পাবেন, বৃক্ষ থেকে ফল পাবেন, ফল থেকে স্বাদ পাবেন, স্বাদ গ্রহণ করে পানি যাবেন, আনন্দ সাগরে ভেসে যাবেন। তাই অন্তর করি বিবেচনা শুধু প্রশ্ন উত্থাপন করলাম, দেখেন আস্তে আস্তে কত দূর পৌঁছায়। এবার ছোট্ট একটা ধোয়া ধরি। প্রথম আসর যাবো সে নিগমানন্দ সরস্বতী এসে আসলে জবাব করবে দান, আপনার কথা হবে, শুনে আনন্দ পাবেন। এবার ধোয়া দিদি
গান। সব দিয়া বন্ধুরে তো মন যে আমি পেলাম না, জানলে আগে নিঠুর তোরে এই মন দিতাম না। কুলবতী না জানি এখন কাঁদি দিবারাতি যন্ত্রণা। কুল হারালাম ওই কুলবতী আর ভাবি সে মোর আসে আসে বছর গেল মাসে মাসে। আর ভাবি সে মোর আসে আসে তো ভুলে না,
কি মায়ার করিলে জাদু কিছুই বুঝলাম না ও কিছু বললাম না ওই আমার মুখ দেখিয়া বুকের ব্যথা মুখ দেখিয়া বুকের ব্যথা এই মুখ দেখিয়া বুকের ব্যথা মনে তো আর বোঝে না জানি আমি মৃত্যুর দরে মরিলাম না ছাড়িয়ে বন্ধুরে তো মরে আমি পাইলাম না জানি আমি মৃত্যুর দরে মরিলাম না নারায়ণ কয় বলবো বাকি যখন আমি তাদের দেখি মন বলে রইল বাকি দেখা হলো না ও দেখা হলো না এদি নারায়ণ কয় বলবো বাকি যখন আমি তারে দেখি মন বলে রইল বাকি দেখা হলো না ও দেখা হলো না কবে মিলব দুজন সাগর পারে সাগর পারে কবে মিলব একবার সরে দুই জোড়া আমি মৃত্যুর তরে মন দিলাম না ছাড়িয়ে বন্ধুরে তো মরে আমি পাইলাম না জানি আমি মৃত্যুর তরে মন দিলাম না আমার শোনা কথা শোনো যে সাহিত্যিক সম্রাট বঙ্কিমচন্দ্র একটু রসিক ছিলেন আপনার ছবিতে দেখেছেন ওনাকে উনি রস করে কথা বলতেন এবং সাজিয়ে গুছিয়ে কথা বলতেন আজকে সেই ভূমিকা ধরেছে মামা ওই কোনো গ্রামে হাতি নিয়ে আসে না হাতি আসে এই কয়েকদিন আগে এগুলো হরাই মারি ফেলাছে তা কোনো গ্রামে হাতি যায় কিন্তু করি বর্ণনা হাতিটা সব গ্রামে থাকে না থাকে যারা সার্কেস চালায় ওদের কাছে থাকে যারা বড় ব্যবসা করে বা বনে থাকে ফরেস্টরে থাকে সরকারি চিড়িয়াখানায় থাকে তো এক গ্রামে একটা হাতি ঢুকছে হাতির রং তো প্রায় কালো দেখতে একটু অন্যরকম হাতি গ্রামে ঢুকলে দেখবে যে গ্রামে ছোট ছেলে মেয়েরা হাতি দেখে না ওরা ভাসে ভাসে দৌড়ে হাতি দেখবার জন্য এমন একটা রাস্তার পাশ দিয়ে হাতি যাচ্ছে ছোট একটা গেও রাস্তা মাঝে মাঝে যাচ্ছে বড় বড় ধান গাছ তার মানে বাঁশ গাছ গ্রাম এলাকার ভিতর দিয়ে যাচ্ছে তো হাতি আপন মানে যাচ্ছে হেঁটে বলি সবার শান্তি ঘটে এখন ওই গ্রামের ভিতর ছোট্ট কিছু কিছু ওই হাতির মতো প্রায় দেখতে কিন্তু সুর নাই বড়ি বড়ি পায়খানা করে একবার জীব আছে না প্রায় দেখবেন রাস্তার পাশে গোসল দেয় বা এই পাশে গোসল দিলে সারা পেটানো ফেলে ওই পাশে গিয়ে ঘাস খায় ওদের দড়ি ভাড়াই নিলে কি হয় অনেক বসাইলে ঘুরে যায় প্রায় বৈষ্ণবরা দড়ি ভাড়ায় না এখন একটা পাঠা ছাগল ওই গরিব মানুষ বেঁধে রাখছে আর ওই
রাস্তা দিয়ে ওই কর্তায় যাচ্ছে, আর পাঠা দেখে ওই হাতিকে দেখে নিজের গাছ দিক তাকাচ্ছে। চেহারা তো আমার চেহারার মতো ওনার চেহারা, কিন্তু কোন দিক এত জীবনে জীব দেখি না। তার দেখবেন ওই কুকুর মারামারি, যদি কুকুর দুই পক্ষের কুকুরে লাগে, এক পক্ষের মালিক যদি না থাকে, যত বড় তেজি কুকুর ওইটা কিন্তু কামড় খায়। আর যেটার মালিক থাকে ও না পারলেও লাভ দিয়ে কিন্তু করে ধরে, মালিক এসে ফাঁসে। এখন ওই পথ দিয়ে যখন যাচ্ছে, ওই পাটা ছাগল ঠিক যাচ্ছে, যে মনে হয় যেন আমাদের বংশের লোক, যদি সুর টুর, এই সুর তো আমাদের বংশে নাই, কোন দিক ও তাকাচ্ছে, আপন মস্তক দর্শন করতেছে। আর ওই যে হাতি ও নিচের দিক তাকে, ও তো সব দিক তাকাতে পারে না বলছে, তো ওই দিক দেখে ওর চিন্তা করতেছে ব্যাপার এ দিব আবার কোন দেশের দামটা দিন, ও তাকাচ্ছে, মানে যে যেমন তার অনুভব তো সেই রকম। কিন্তু ওই যে পাঠা ওখানে বিবেচনা, তুমি যত বড় দিব আমাদের গ্রামে আইছো, কন্যা দিয়ে যাবা কোন জায়গায়, কর দিয়ে যাতে হবে। এখন ওই এমন ভাবে ডাক দিচ্ছে, ওই ডাক হাতির কর্ণ ঘরে পৌঁছে গেছে, যে কাছে আসছে ওই যে ফাটা ছাগল ও বেরিয়ে দিচ্ছে, মানে ওরা জাতি দেবে না, ও রাস্তা আটকাইছে, মানে হাতির রাস্তা আটকাইছে ছাগলে, বুঝলে। এখন হাতি করে বিবেচনা যে তুই যে আটকাচ্ছিস আমার পথ, রোধ হচ্ছে আমার রথ, আমার সামনে তো বিপদ, কারণ এটা তোর এলাকা, আমি বুঝি না। হাতি বাদ দিছে, তা মনে আছে বাবু, আমি যে নতুন আসছে একটা খেলা দেখাইয়ে যাবো। ও কয়েকদিন না তুমি নতুন এসো, তোমার আরো কতবার দেখছি, আল্লাহ বসছে বসছে। এখন হাতি দিকে দিকে তাকায়, তাকাইয়ে দেখতে পাচ্ছে বাঁশ দাঁড় ছাড়া আর কিছু নাই, খালি বাঁশ। আর হাতে যে সোনার মুকুরিয়া পাও, কোন জায়গায় যাও, একটু ঘুরাই দিছে একটা বাঁশের উপর, আর বাঁশটা শুধু এমন ভাবে কাইতেছে, ঠিক ওই যে নরম পাতা নরম ঘাস, কি বলবো সবার পাশে, ওই পাতা ছাগল কিন্তু খুব ভালোবাসে, ওই পাতা ঠিক ওর মুখের সামনে গিয়ে বসে। এখন ওই গাড়ি ছাগল চিন্তা করতেছে, বাহ যাক তুই সম্মান রাখিছিস, আমার এলাকায় আইসিস, আমার খাবারের ব্যবস্থা করতেছিস, কেন ব্যবস্থা করে ফাটা তো জানে না। এখন ওই পাঠা ছাগল ওপাশে যে দড়ি আর পাঁচ দড়ি দিয়ে বাঁধতেছে, ওই আস্তে আস্তে ঘুরতেছে, আর ওই নরম ঘাস নরম পাতা বাঁশের নরম পাতা খাচ্ছে, আর আস্তে আস্তে 5-7 দড়ি ওই বাঁশের সাথে ভালো করে জড়াচ্ছে। 8-10 প্যাঁচ দিয়ে দিল, এই সময় ওই দড়িতে দড়িতে টান পড়লো, বুঝছেন। এই সময় ওই যে হাতি ঠিক পাইছে যে মোটামুটি একটা পয়েন্ট আসছে, এই সময় কোনো কাজে পাওয়া এই কেটে যান 35 সেতু করে দাদা এক টানে। এখন হাতি কাছে শালার বেটা, আমি করি বিবেচনা, আমার কথা রাখ, যতই ডাকাডাকি করস ওই 35 হাত উপর থেকে আবার একটু নামিয়ে দেখ। আমার দাদু নাতির ব্যাপার তো আমি 35 হাত উঠে দিয়ে গেলাম, দাদু একটু নামিয়ে দেখুক যাচ্ছে কয় ঘন্টা। আমি হলাম প্রশ্ন ভাষা, 4টা প্রশ্ন করে আমার মতো প্রথম আসরে যাচ্ছি আমি সরে। কে করিল জগৎ সৃষ্টি, তার আজ্ঞায় জগৎ চলে, রূপ স্বরূপের ব্যাখ্যা বলতে একটু এই না সভা। এই জগতে 2 প্রকার ভক্ত দেখি পাই, শক্তির ভক্তি আমরা যারা শাস্ত্র
বলে গায়। বিষ্ণুকে যারা ভালোবাসে তারা বৈষ্ণব হয়ে রইল। দুই ভক্তের মধ্যে কে বা শ্রেষ্ঠ আসলে বলো। এই যে নারী পুরুষ এই জগতে আমরা দেখতে পাই নারী শ্রেষ্ঠ না পুরুষ শ্রেষ্ঠ আজকে জানতে চাই। তবে আমি বলে গেলাম শক্তির পক্ষ হয়ে তুমি একটু বুঝাইয়ে দিও এই কাব্য প্রয়াসনে। এরপরে প্রশ্ন করলাম আমি মহাভারতে গিয়া যুদ্ধ হয়েছিল মহাভারতে আমরা জানি তাই কুরুক্ষেত্রে যুদ্ধ হল কত মানুষ মারা যায় তাদের নাকি ধর্ম রক্ষা হলো সাধু সাধু তারা পঞ্চপাণ্ডব সাধু ছিল কিন্তু নরকেতে গেল ধর্মরাজ যুধিষ্ঠিরের কৃপায় নরক থেকে এলো। নরক থেকে ফিরে তারা স্বর্গে স্থান পায়। মহাভারতে এই সব কথা সাধু জনে কয়। কৃষ্ণ বললেন সকল ছেড়ে আমাকে ভজিবে অন্তিমে তোমরাই আমার রাজুর চরণ পাবে। তারা সকলে ভগবানকে ভজিল গো। তারা নর হতে স্বর্গে গেল। স্বর্গ কিন্তু শ্রেষ্ঠ জায়গা নয় ভালো করে বলো। যদি আমরা সংসারে ভালো কর্ম করি স্বর্গে কিন্তু যাবো। খারাপ কর্ম করলে আমরা নরকে পৌঁছবো। কর্মের বন্ধনে স্বর্গ নরক শাস্ত্রে কিন্তু কয় কিন্তু কর্মের পরবাদে গেলে নরক স্বর্গ হয়। ছোট কর্মে যারা পরে যায় তাদের নরকও নাই স্বর্গ নাই। কিন্তু তোমাদের একান্ত ভক্ত সবাই স্বর্গে গেল। কৃষ্ণ লোকে গোবিন্দ লোকে না গিয়ে কেন তারা স্বর্গে গেল তাই ভালো করে কুরুক্ষেত্রের ভিতর দিয়ে জবাব চাই। মহাভারতের আলোকে তুমি জবাব করবে না। তবে পঞ্চপাণ্ডব কেমন তোমার জগতের সন্তান? পঞ্চপাণ্ডব তাহলে প্রকৃত সাধু নয় বা ভক্ত নয় রে ভাই। এই জন্য এই প্রশ্ন করে আমি আমার বেলায় নাই। যাক তবে প্রথমবারে আর তারে পাবো না। আর কইলে আমি আর প্রাণেতে পাবো না। সে আমার দাদুর মানুষের চিন্তা করবো নয়। কয়েকখানা প্রশ্ন করলাম বন্ধু ধার পায় দেখেন সে কোনো পথে কোনোভাবে পারে সৌভাগ্যবাসী মুখে গিয়া বলে এইভাবে থেকে থেকে হবে জানি জ্ঞান আপনারা হবেন না সবাই সবাই জগতে আসলে আবার যারা কাব্য সবাই জন্য দিয়েছিল তারা শুনি এবং আসতে পাবেন এই নিবেদন আমার পাবেন। আপনারা সবাই যে করবেন আশীর্বাদ করে জন্য আমার অন্তরের সাথে আপনারা আশীর্বাদ করবেন হবে তাদের আসলে আমাদের করতে হবে। আমার কিন্তু তার চেষ্টা করি তারা করতে পারি না তাদের উৎপল করে জীবনে ভাবি মা কালী পৃথিবীর মানুষকে একবার হরি জয় হরি বল জয় হরি বল জয় হরি বল জয়।